এইটা লিসবনের কায়েস দো সদ্রে, যেখানে হাঁটতে হাঁটতে পুরনো অনেক সময়ের কথাগুলো মনে পড়ে। যেহেতু আমি অলরেডি মুভ করে ফেলছি এখান থেকে, এখন থাকি কোস্টা কাভারিকার কাছে। লিসবন থেকে কিছুটা দূরত্বের জায়গা। শহর বা লোকেশন বদলে গেলেও অনুভূতিগুলি বদলায় না। এখান দিয়ে আসা যাওয়া করলে মাঝে মধ্যেই আগের কথাগুলো মনে পড়ে। আর রাতে চলার সময় লিসবনের বিখ্যাত ট্রামের শব্দ এবং সেই সাথে রাতের নিস্তব্ধতা। লিসবনের কায়েস দো সোদ্রেতে সার্ডিনের একটি চমৎকার শপ আছে। অনেক সুন্দরভাবে এটার ডেকোরেশন করা হয়েছে, যেহেতু পর্তুগিজদের ফেভারিট মাছের মধ্যে সার্ডিন একটি। ওরা ক্যান আকারে এগুলা বিক্রি করে। তাছাড়াও সার্ডিন, সালমন, দোরাদা, রোবালো এই ফিশগুলো পর্তুগিজরা অনেক পছন্দ করে। অনেক আগে থেকে এই সার্ডিন ফিশের শপটা দেখে আসতেছি। আজ মনে হইলো যে এটা একটা ভিডিও করা উচিত, অনেক সুন্দরভাবে যেহেতু এটা ডেকোরেশন করা হয়েছে, প্লাস সার্ডিনের শপটা ভালোই লাগে এই প্লেসটাও, এই কারণে একটা ভিডিও করা। এইটা লিসবনের কায়েস চৌধুরীতে এখন ক্লোজ করে ফেলছে, এই কারণে ভিতরে ঢুকতে পারলাম না। এই যে এখানে সার্ডিন মাছ দেখতেছেন কৌটাজাত। বিভিন্ন ধরনের যে ক্যান গুলো আছে, এই ক্যান গুলাতে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের সার্ডিন পাওয়া যায়। কয়েকটার মধ্যে অলিভ অয়েল আছে, টমেটো বা কিছুর মধ্যে স্পাইসি, এক্সট্রা স্পাইসি যোগ করা থাকে, যদিও ইউরোপিয়ানরা বেশি স্পাইসি পছন্দ করে না। তারপরও ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের থাকে। ফ্লেভারের উপর বা মাছের কোয়ালিটির উপর নির্ভর করে এগুলার প্রাইসও নির্ধারণ করা থাকে। সার্ডিন ফিশের নামকরণ করা হয়েছে মূলত সর্দিনিয়া দ্বীপের নাম থেকে। সার্ডিন একটি ছোট আকারের মাছ, তৈলাক্ত ও নরম। এর হাড়গুলো অত্যন্ত নরম হয়ে থাকে। এই সার্ডিন ফিশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি অনেক বেশি পাওয়া যায়, যে কারণে এটা খাওয়া অত্যন্ত উপকারী এবং অত্যন্ত সুস্বাদু। সেই সাথে আমাদের বাংলাদেশিরা তো এগুলা তরকারি হিসেবে আমরা খাইতে পছন্দ করি। এটা ইলিশ মাছের মতো যদিও দেখতে, বাট ইলিশ মাছ এবং সার্ডিনের মধ্যে অনেক তফাৎ, টেস্টের উপর অনেক তফাৎ আছে। গ্রানের মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। সার্ডিন এবং ইলিশ দেখতে একই রকম হলেও ওদের মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন সার্ডিনের দেহ ইলিশের চেয়ে বেশি চ্যাপ্টা হয়, আর পেট তুলনামূলক উত্তল হয়, যা ইলিশ থেকে আলাদা বোঝা যায়। And today I make sardine grill with vegetables and potatoes.